আম্মা 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 কি রে বাবা, কি হয়েছে? ডাকাডাকি করতেছিস কেন? আমার শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছিলাম ব্যবসা করবো। একজনের কাছ থেকে 10 বস্তা পেঁয়াজ কিনছিলাম। পেঁয়াজের দাম তো কিছুদিন পর পরই বাড়ে, তুমি তো জানোই। ভাবছি যে গুদামে রাখা দিই, পেঁয়াজের দাম যখন বাড়বো এই পেঁয়াজ বেচা ফেলাম, এটা ব্যবসা হইব। আজকে আম্মা গুদামে গেছিলাম পেঁয়াজ গুলো চেক করার লেগা, যায় দেখি সব পেঁয়াজ পচে গেছে সব। হায় 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 হায়, তুই কি কইতাছস? আরে বাবারে, পেঁয়াজ কিনবি? পেঁয়াজের বস্তার মুখ খুইলা দেখা নিবি না? আর দেখে তো আনছিলাম, তখন চেক করছি উপরে দিয়ে সব ভালো পেঁয়াজই পাইছি, ভিতরে দিয়ে আমার পচা পেঁয়াজ দিয়ে দিছি, এটা তো আমি জানি না আম্মা। ব্যবসাটা শুরু করার আগে কত বড় একটা ধরা খাই গেলাম। যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতেছস, একটু দেখাশোনা করবি না? আমারও না সকাল থেকে কেমন জানি পেটটার মধ্যে ব্যথা ব্যথা করতেছে। কি কও, তোমার আবার পেট ব্যথা করতেছে কেন? ওই যে কালকে রাত্রে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলি না, ওইটা আজকে সকালে রান্না করছিলাম, রান্না করে খাইছি। তারপর থেকে না পেটটার মধ্যে যে কি ব্যথা শুরু হয়েছে রে বাবা, আমি বুঝতেছি না ঠিক। কি কও তুমি আম্মা? এর আগেও তো বাজারে থেকে গরুর মাংস কিনে আনছি, তুমি রান্না করছো, আমি খাইছি, তখন তো আমার কারো পেট ব্যথা করেনি। এখন আবার তোমার গরুর মাংস খেয়ে পেট ব্যথা করবো কেন? বুঝবেন না কেন আম্মা? হ্যাঁ, হারামের টাকায় কেনা গরুর মাংস তো, এই জন্য আমার পেটে শুইতেছে না, তাই না আম্মা? হারামের টাকা মানে কি কইতে চাও তুমি? 2 টাকা কামানের মুরদ নাই। আমার বাপে 2 লক্ষ টাকা যৌতুক দিছে, এই যৌতুকের টাকা দিয়ে বাজারে তুমি গরুর মাংস কিনাই না খাইবো? হ্যাঁ, এই মাংস কি আর আম্মা আপনি পেটে শুইব? এটা তো হারামের টাকা, যৌতুক হারাম না মা। কথায় কথায় পিন মেরে কথা কইবা না কিন্তু। দুনিয়াতে কি খালি আমি একলাই যৌতুক লই, আর মানুষে যৌতুক লয় না? অবশ্যই নাই, কিন্তু যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না। তাগো ব্যবসা, তাগো আয় রোজগার কোনো কিছুতে আল্লাহ বরকত দেয় না। কি কইতে চাও তুমি? মানে কি? তুমি কি করছো? আমার আব্বার থেকে 2 লক্ষ টাকা ক্যাশ নিছো যৌতুক, সেই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করছো। পেঁয়াজ কিনা রাখবা, তারপরে যখন পেঁয়াজের দাম বাড়তে হইব, এরপরে বাজারে যেয়ে বেচবা, ওই টাকাতে লাভ হইব। আহা, কত স্বপ্ন দেখছো, কিন্তু দেখো তোমার সব স্বপ্ন ঘুরে বালি। কি হইল? কিচ্ছু করতে পারলা না। তুমি দাম বাড়ার আগে পেঁয়াজ পচাই লাইছো। তোমার এইসব কথা আমি বিশ্বাস করি না। আসলে হয়েছে কি, আমার কাছে মনে হয় আমি যার কাছ থেকে পেঁয়াজ কিনছি এই বেটা এমন লোকে 2 নম্বরই করছে। মাথাতে পাওয়া পর্যন্ত পুরো একটা 2 নম্বরের লাগে বলে 2 নম্বরই করবো। এই চুপ করো, হাসাহাসি করবে না। তুমি নিতে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না, সহ্য হইতেছে না, যাও। ওকে, উচিত কথা বলি তো সহ্য হওয়ার কথা। হারাম হারাম, ওরে আরাম। দেখছো দেখছো কি বিয়া দুইটা করে গেল। চারিদিক থেকে একটার পর একটা খারাপ খবর আসতেছে। তোর বোনটাও তো শ্বশুর বাড়িতে ভালো নাই রে। আপায় শ্বশুর বাড়িতে ভালো না, এটা তুমি কেমনে বুঝলা? ফোন করছিল একটু আগে, ফোন করে কান্নাকাটি করতেছে। এমন কি হইলো যে দুলাভাই আপার লগে খারাপ ব্যবহার করতেছে? দুইজন তো ভালোবাসে বিয়া করছে, কোনোদিন তো শুনিনি তারা ঝগড়াঝাটি করে। কালকে নাকি শেফালিরে লইয়া তোর দুলাভাই আমাকে বাড়িতে আইব। বুঝলাম না হঠাৎ আবার কি হইলো যে দুলাভাই আপারে নিয়ে একদম বাড়িতে আইতেছে। সেটা তো বুঝতে পারতেছি না বাবা, আল্লাহ জানে কালকে তোর দুলাভাই এসে আবার কি বলে।